কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, কেমন কঠিন ময়দান, কেমন কঠিন ময়দান, জানতে কেমন কঠিন ময়দান হবে। ওই হাসরের মাঠটা অনেক কঠিন। ওই হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক বান্দাকে জিজ্ঞাসা করবে, বান্দা, হে বান্দা, তোমার নামাজের হিসাব দাও, নামাজের হিসাব দাও। কেমন কঠিন কিয়ামত, হাদিস শরীফে আছে কিয়ামত এত কঠিন। ওই কিয়ামতের ময়দানে তোমাকে সেদিন তুমি কঠিন মনে করে দিবা, একটা আমলের জন্য রেখে থাকবা। আল্লাহ বলবে, বান্দা যা যা, তোর একটা আমল কম আছে, যা আমলটা নিয়ে আগে আসতে নাই, তোর মার্কেটে টাকা কর, 22,000 টাকা কর, 22,000 টাকা কর, বইয়ের সাথে টাকা কর, সকলের সাথে টাকা করে আমলটা চেয়ে নিয়ে আয়। কিন্তু কিয়ামতের ময়দানে সেদিন আপনার ভাই আপনার পরিচয় দিল না, আপনার মা আপনার পরিচয় দিল না। বিভিন্ন কোরআন কারীম থেকে আল্লাহ তাআলা জানাই দিয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি, ইয়াউমা হাসরে আল্লাহ রাব্বুল আলামিন বলতা, ওই করবার ভাই যেই ভাইটাকে তোকে দুনিয়ার মধ্যে কত বরবাদ করছে, কত কষ্ট করছে, যা ওই ভাইকে একটা দিতে চায়। কি জন্য? আমরা জান্নাতে যাওয়ার জন্য যখন যাইবেন, যখন বলবেন শান্তির ভাই দুনিয়ার ভিতরে তুমি আমি আমার জন্য কত কষ্ট করেছো ভাই, আজকে আমি এই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি আজকে একটা আমলের জন্য বিপদে পড়েছি, একটা আমলের জন্য বিপদে পড়েছি। ও ভাই, আমাকে একটা নেকি দাও, আমি একটা নেকি দাও, আল্লাহর জান্নাতে চলে যেতে পারবো। শুধু একটা নেকি দাও, আল্লাহর জান্নাতে চলে যাবো। আমার এবার কি জানেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি, আপনাকে কেউ উপকার করবে না, পাই কিনা দিবে। এখন তাদের মা আমার কাছে, মা কি জানো, মা তুমি আমাকে তোমার সেই আদরের সন্তান, তোমার সেই আদরের সন্তান একটা দেখির জন্য আল্লাহর জান্নাতে যাইতে পারতেছি না। ওলা একটা দেখি দাও, আমি আল্লাহর জান্নাতে চলে যাই, আল্লাহর জান্নাতে চলে যাই। সেদিন মা দেখে বলবে, দুনিয়ার ভিতরে আমি করো, দুনিয়ার ভিতরে আমি করো সন্তান সন্তান নাই, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, দুনিয়ার ভিতরে আমার কোনো স্বামী ছিল না, দুনিয়ার ভিতরে আমার কেউ ছিল না, কেউ ছিল না। মা সন্তানকে বিদায় করে দিবে, বিদায় দিচ্ছে। এখন তাদের বাবা গেছে, এখন তাদের বাবার কাছে, বাবা তুমি আমার জন্য কত কষ্ট করছো, ও বাবা আমার জন্য নিঃশ্বাস ছায়া মাথার গান পায়ে ফেলেছো, একমাত্র তোমার সন্তানকে লেখাপড়া শেখার জন্য, একমাত্র তোমার সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য। হে বাবা, আজকে তোমার সেই সন্তান আজকে আমাদের ময়দানে একটা নেকির জন্য আল্লাহর জন্য যেতে পারতেছে না। হে বাবা, একটা নেকি দাও, নেকি দাও, আল্লাহ জান্নাতে চলে যায়। সেদিন বাবা যাইতে হবে, সেদিন বাবা দাঁড়িয়ে বলবে, তুমি দাও, তুমি দাও, বুঝা যেতে আমি করবি
শাদী করে নাই, বিবাহ শাদী করে নাই, দুনিয়াতে কোনো আমার কোনো সন্তান ছিল না, কোনো স্ত্রী ছিল না। সেদিন বাবা এখন যাবেন আদর স্ত্রী গেছেন, স্ত্রী না বলবেন ও স্ত্রী আমি যতই সুখে শান্তি ছিলাম, দুনিয়ার সাথে মহাব্বত